আসসালামু আলাইকুম। এসএসসি 26 শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তো তোমাদের পরীক্ষার আর 3 মাস বাকি আছে। তো তোমরা যারা এখন নতুন নতুন ভাবতেছো যে পড়াশোনা শুরু করবো, কেবল অনেকে আছো যারা পড়োনি, এখন পড়াশোনা শুরু করব। তো ওভারঅল এটা সবার জন্য আর কি। ওভারঅল প্রত্যেকে যারা পড়ছো, যারা পড়োনি, যারা আরেকটু বেশি প্রিপারেশন চাচ্ছ, তো ওভারঅল প্রত্যেকটা স্টুডেন্টের জন্য চিন্তা করে আমরা একটা নতুন কোর্স নিয়ে আসছি। এটা নিয়ে তোমাদের একটা ভিডিও দিছিলাম। তো আমাদের নতুন কোর্সের নাম হচ্ছে এফসিসি এসএসসি 26। ঠিক আছে? তো আমাদের যে কোর্স প্ল্যানটা সে সম্পর্কে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো সবাই এখন হচ্ছে তোমার ওয়ান শুট ক্লাসের উপর ঝুঁকে গেছে। সবাই শুধু ওয়ান শুট ক্লাস, ওয়ান শুট ক্লাস। তো তোমাদের একটা কথা বলে রাখি যে বিগত বছরে 21, 22, 23 সালে যে কোশ্চেন গুলো হয়েছিল সেগুলো ছিল তার আগের বছরের কোশ্চেন রিপিট ছিল। দেখবা যে নতুন সরকারের অধীনে যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষাটা হয়েছে 2025 সালে, সেখানে বিগত বছরে কোনো কোশ্চেন রিপিট হয়নি। আমাদের যে 2014 সালে 15 সালে যে প্রশ্ন প্যাটার্ন ছিল, ক্রিয়েটিভিটিভ যে প্রশ্নগুলো ছিল, ঠিক সেরকম প্রশ্ন হয়েছে। জাস্ট সেই টপিক থেকে, সেই বেসিক থেকে তারা প্রশ্ন ঘুরে পেঁচে দিয়েছে, কিন্তু হুবহু কোনো প্রশ্ন রিপিট হয়নি। তো এখন এই মুহূর্তে আসে শুধু ওয়ান শুট ক্লাস করলে তোমার পরীক্ষা হলে দেখবা অনেক সমস্যা ফেস করতে হবে। তো তোমাদের এই সব জিনিসগুলোকে তোমরা চিন্তা করে তো আমরা ভাবলাম কিভাবে তোমাদের শর্টে একটা বেসিক গঠন করতে পারবো এবং সে অনুসারে তোমরা ম্যাথ প্র্যাকটিস করতে পারবা। তার উপর ডিপেন্ড করে আমরা তোমাদের কোর্স প্ল্যান সাজিয়েছি। দেখো, তোমাদের সুবিধার্থে আমরা এই কোর্সটাকে 3টা ফেজে ভাগ করছি: ফেজ 1, ফেজ 2, ফেজ 3। তো আমার ফেজ 1-এ কি আছে দেখি। ফেজ 1-এ আমার নাম দিয়েছি বিসিএম। মানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা অধ্যায়ের চ্যাপ্টার ওয়াইজ আমরা 3টা ভাগে ভাগ করে ক্লাস নিব। ঠিক আছে? প্রথমে ক্লাস নিব আমরা বেসিকের উপর ক্লাস নিব। আরেকটা ক্লাস নিব যেখানে আমরা সিকিউ এবং শর্ট কোশ্চেন নেব, এবং আরেকটা ক্লাস নিব যেখানে শুধু এমসিকিউ। মানে আমাদের ক্লাসটা হবে সেই অধ্যায়ের উপরে কিছুটা বেসিক, যে বেসিকটা আমাদের না হলেই নাও, এবং তার উপরে আমরা একটা সিকিউ এবং শর্ট কোশ্চেন প্র্যাকটিস করব। এইটাকে আমরা সংক্ষেপে নাম দিচ্ছি বিসিএম। তো এটা আমাদের শুরু হবে ইনশাল্লাহ আগামী 10 তারিখ, 10 জানুয়ারি থেকে শুরু হবে, এবং আমাদের প্রত্যেক দিন 2টাকায় ক্লাস হবে। প্রত্যেকদিন 2টায় ক্লাস হবে। তো সেটা রুটিন আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সবাই দেখে নিবে। এবং এটা শেষ হবে আমাদের 21শে ফেব্রুয়ারি। তো এই কোর্সটা চলবে আমাদের 10 জানুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত। আমাদের প্রথম ফেজ চলবে। তার মানে এই ফেজে কি হবে, এই ফেজে আমরা একটা কথা বেসিক আলোচনা করব, তারপরে সিকিউ এবং শর্ট কোশ্চেন আলোচনা করব, এবং একটাতে এমসিকিউ আলোচনা করব। এবং প্রত্যেকটা লেকচারের পর তার যে পিডিএফ বা তার যে প্র্যাকটিস শিট গুলো আছে সেগুলো আমরা তোমাদের পুরোপুরি ফ্রিতে দিয়ে দিব। আমাদের ডেসক্রিপশন দেওয়া থাকবে, প্রত্যেকটা ক্লাস শেষে দেখে নিবা এবং সেখানে প্র্যাকটিস করবা। ঠিক আছে? এই গেল আমাদের ফেজ 1। তো এবার ফেজ 2-তে কি আছে দেখি আমরা। তো আমাদের ফেজ 2-তে আছে এমটিপি। এমটিপি মানে কি? এমটিপি মানে হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম প্র্যাকটিস। ম্যাথমেটিক্যাল যে টার্ম গুলো আছে সেগুলো আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবো। ঠিক আছে? ম্যাথমেটিক্যাল টার্ম গুলো প্র্যাকটিস করবো। তো এইটা ডিউরেশনটা কখন হবে? এটা আমরা শুরু করব ইনশাল্লাহ 25শে ফেব্রুয়ারিতে শুরু করব, এবং এটা আমাদের শেষ হবে তোমার 15ই মার্চ। এই যে কয়দিন, এই কয়দিন শুধু আমরা তোমাদের শুধু ম্যাথ প্র্যাকটিস করবো। ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের যে ম্যাথগুলো আমার জন্য খুবই ইফেক্টিভ, খুবই প্রয়োজন, গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা গুছিয়ে রেখেছি, এবং সেখান থেকে আমরা তোমার প্র্যাকটিস পড়াবো। এবং তোমাদেরকে আমি শিওর দিচ্ছি, ইনশিওর দিচ্ছি 100% পরীক্ষা তোমার কমন পাবা ইনশাল্লাহ। এইগুলো আমাদের ফেজ 1, ফেজ 2। তো ফেজ 3 কি রাখছে? তো তোমরা জানো মার্চের 18 থেকে 20 তারিখের মধ্যে আমাদের একটা ঈদের আমেজ থাকবে। তো সে সময়টা স্বাভাবিকভাবে অনেকে পড়াশোনা করবা না, অনেকে পড়াশোনা করবা। তো তোমাদের কথা চিন্তা করে আমরা সেই সময়টাকে অফ রাখছি। রাখার পরে ঈদের পরে, ঈদের পরে সর্বোচ্চ 2 থেকে 3 দিনের পরে আমরা চলে আসবো ফেজ 3-তে। ফেজ 3-তে কি? এফপি। এটা কি নাম রাখছি? এফপি। এফপিতে কি হচ্ছে? ফাইনাল প্রিপারেশন। দেখো, আমরা তোমার কিন্তু ফেজ 1, ফেজ 2-তে বেসিক ও ম্যাথ তোমাদেরকে কিন্তু আমরা প্র্যাকটিস করে দিয়েছি।
বাকি কিন্তু আমরা কিছুই নাই। বাকি কি রইলো? আমরা কিন্তু সেকেন্ড ধাপে কিন্তু দেখো, সেকেন্ড ফেজে কিন্তু আমরা তোমাদেরকে ম্যাথ প্র্যাকটিস করাবোই। তার বাকি কি আছে? তাহলে ফাইনাল প্রিপারেশন কি করাবো? আমরা তোমাদের ফাইনাল প্রিপারেশনের যে কঠিন চ্যাপ্টার গুলো আছে এবং যে চ্যাপ্টার গুলো কম্বাইন করে পরীক্ষা হয়, এক কথা পরীক্ষার প্রশ্নে কি রকম প্যাটার্ন হবে আমরা তোমার সেটাকে বুঝিয়ে দিব এবং সেই অনুসারে তোমাদেরকে আমরা কিছু প্র্যাকটিস করাবো, যেটা আমাদের শেষ মুহূর্তে অনেকটা ইফেক্ট পড়বে। আমাদেরকে লাগবে একটা প্রপারলি বেসিক সহ প্র্যাকটিস, বেসিক উইথ প্র্যাকটিস। তো আমাকে বেসিক করাবো এই ফাইনাল প্রিপারেশনে। এখানে আমরা আবার প্রত্যেকটা অঙ্কের পাশাপাশি বলে দিব যে সূত্রটা কই থেকে আসছে বা কোন কোন সূত্র আমাদের সেখানে অ্যাপ্লাই করতে হবে। তো আমার চেষ্টা করবো তোমাদের বেস্ট একটা ইফেক্ট দেওয়ার। তো সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং আমাদের পেজ আছে, আমার ইউটিউব চ্যানেল আছে, সবাই সাবস্ক্রাইব করবে এবং আমাদের পেজে ফলো দিবে এবং প্রত্যেকটা ক্লাসে নোট দিব। তো শেষ কথা হচ্ছে, আমরা তোমাদেরকে একটা খাবার তৈরি করে দিচ্ছি, সেই খাবার তৈরি করে কিভাবে খেতে হয় সেটা বলে দিব এবং তোমার মুখেও তুলে দিব। বাকি চাওয়ার দায়িত্ব তোমার। এখন সেটা যদি তোমরা না পারো তাহলে আমাদের আর কিচ্ছু করার নাই। তো ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিও থেকে। ততদিন সবাই ভালো থাকো এবং সবাই প্রস্তুত নাও, শুক্রবারের মধ্যে সবাই প্রস্তুত নাও। শনিবার থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এবং তোমাদের কাছে একটা অনুরোধ থাকলো যে তোমরা প্রত্যেকটা ক্লাস শেষে আমাদের ফিডব্যাক দিবে যে আমাদের ক্লাসটা কেমন হচ্ছে। তোমাদের ফিডব্যাক পেলে আমরা বুঝবো যে আসলে আমাদের কোথায় ডেভেলপ করা উচিত এবং কোথায় তোমরা ঘাটতি আছে। শেষ একটা কথা বলি, তোমাদের যে আমার সিকিউ এবং এমসিকিউ যে প্র্যাকটিস শিট গুলো দিব, সেখানে আমরা কিন্তু অনেক অঙ্ক দিব, যে অঙ্কগুলো তোমাদের আমরা করে দিব না, সেই টাইপগুলো ধরে দিব বাট করে দিব না। সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। যদি কোনো প্রশ্ন আটকে যাও, আমাদের যে ফেসবুক পেজটা আছে এবং আমাদের যে ফেসবুক আইডিটা আছে, আমাদেরকে তোমরা নক করবা। ফেসবুক গ্রুপে নাম তোমাদের জন্য একটা গ্রুপ তৈরি করা হয়েছে, যাদের যাদের প্রয়োজন আমাকে নক করবে, আমি গ্রুপে অ্যাড করে দেবো। এবং ওখানে দিন রাত 24 ঘন্টা যখন প্রয়োজন শুধু তোমার প্রবলেমের একটা ছবি তুলে দিবা এবং বলবা যে ভাই কোথায় প্রবলেম হয়েছে। তো ইনশাল্লাহ আমরা তোমাদের সলভ করার চেষ্টা করবো, আমরা তোমার জন্য আসি, সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের জন্য আমরা। তো সবাইকে ধন্যবাদ, ফিডব্যাক দিবে ইনশাল্লাহ।